মেশিন তো সবাই দেখছেন না কিরকম জিনিসটা দেখছেন। এটা কি করে, এখানে সুইচ দিলে লাইন কিন্তু পায় না, একটু ওই পাশে। হ্যাঁ, সুইচটা দিলে কি হয়, এখান থেকে একটা হাওয়া বের হয়, ঠিক আছে, কিন্তু হাওয়া বের হচ্ছে। হ্যাঁ, রাইট রাইট। এখন আমরা কি করব, নেবুলাইজেশন করার জন্য একটা মাস্ক নিব এরকম। এটা হইছে পাইপ, হ্যাঁ, আর এটা হইছে মেডিসিন চেম্বার, ঠিক আছে। আমরা কি করব, এই মেডিসিন চেম্বার এটার ভিতরে এভাবে, হ্যাঁ, এটা লক করে পাইপটা এখানে সেট করব। সেট করার পরে মেডিসিন আমরা এখানে যতটুকু লাগে যে পরিমাণে দেওয়ার নিয়ম দিয়ে আমরা ইউজ করব, ঠিক আছে। এখানে সুইচ দিলে এটা কিন্তু চলবে, হ্যাঁ। এখন আমরা কি করব, সাপোজ আমরা এক্সাম্পল হিসেবে একটা নেই মেডিসিন, ধরেন এটা হচ্ছে ধরেন নরমাল স্যালাইন, হ্যাঁ, ধরেন এটা নরমাল স্যালাইন, হ্যাঁ, নরমাল স্যালাইন। আমরা না, আমি বসে যাবো, তাই আমি তো কাজ করতে পারবো না। নরমাল স্যালাইনটা আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে 2 ml নিলাম নরমাল স্যালাইন, এখানে যেটা লেখা দাঁড়ায় নরমাল স্যালাইন নিলাম 2 ml। আপনি আসেন, আপনি সামনে আসেন, 2 ml নরমাল স্যালাইন নিলাম। এখন কি করব, হ্যাঁ, মেডিসিন নিব। যেমন এটা হচ্ছে সালটোলিন, হ্যাঁ, এইটা হলো সালটোলিন, হ্যাঁ। সালটোলিনটা আমি কি করব, আচ্ছা সমস্যা নাই, সালটোলিনটা আমরা নিব 0.5 ml নাকি, 0.5 নিলাম। এখানে সিরিঞ্জে কিন্তু দেওয়া আছে, আপনার দাগ কাটা আছে, কিন্তু 0.5 1 2 সব আছে, ঠিক আছে। এটা 0.5 ml আমি এই যে মেডিসিন চেম্বারে এটা নিলাম, হ্যাঁ। এরপরে কি করব, নেক্সটে আরেকটা মেডিসিন কি আছে, ইপ্রেক্স, এটা হলো কি সালটোলিন। এটা কি করব, এইটাও 0.5 ml আমরা নিব, হ্যাঁ। তাহলে কি তিনটা মেডিসিন এখানে মিলানো হলো, কি কি মিলাইছি, আর হচ্ছে ইপ্রেক্স। নরমাল স্যালাইন কতটুকু দিচ্ছি, কতটুকু, 2 ml, আর হচ্ছে সালটোলিন কতটুকু, আচ্ছা, আর ইপ্রেক্সটা কতটুকু, 5 ml। আমরা এখন কি করব, এটাকে লক করে দিলাম, এই যে লক করে দিলাম, হ্যাঁ। লক করে দেওয়ার পরে মাস্কটা, হ্যাঁ, বড় ছোট আছে, নরমালি আমরা একটা ইউজ করলেই হয়। অনেক ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে বেশি বড় হইলে সাইড থেকে দেখা যায় যে গ্যাসটা বের হয়ে যায়, ছোট হইলে ঠিক আছে, সেটা আমাদের চয়েস মতো আমরা দুই একটা সাইজের নিয়ে নিলে আপনি ইউজ করতে পারবেন। এখন আমি মেশিনটা যখন অন করব, তখন কি এখান থেকে একটা গ্যাসের মতো বের হইতেছে, দেখছেন, এই যে বের হচ্ছে, হ্যাঁ, গ্যাসের মতো বের হচ্ছে। হ্যাঁ, যাই হোক, ফ্যান অফ করলে একটা ফ্যানটা অফ করেন, সমস্যা নেই, ঠিক আছে, বের হবো। আপনি মাস্কটা, হ্যাঁ, কোনটা, হ্যাঁ হ্যাঁ, এটা আস্তে 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 হবে, দেখতে পাচ্ছেন। এটা আপনি সাপোজ আপনি একজন নেন মুখের ভিতরে, আমি অন করব না, যে এইভাবে ইউজটা কিভাবে করে, সামনে আসেন, সামনে আসেন, ভয় পাওয়ার কিছু নেই, আসেন আসেন, ইউজটা কিভাবে করবে দেখা যাচ্ছে আপনি, হ্যাঁ, এভাবে নিয়ে ইউজটা করবেন, হাত দিয়ে ধরতেও পারেন, অসুবিধা নেই, ততক্ষণ, রাইট, এটা পরিমাণে যতক্ষণ থাকবে অতক্ষণটা এটা মানে মেশিনটা অন করা থাকবে, এইভাবে ইউজটা করবেন, দেওয়া শেষ, শেষ হয়েছে, ঠিক আছে। দিনে একবার হতে পারে, দুইবার হতে পারে, ওকে, প্রয়োজন অনুসারে, হ্যাঁ, একবার অথবা দুইবার হইতে পারে। তো আপনারা মেডিসিনটা কিভাবে মিলাবেন, এরকম বয়স অনুসারে যেভাবে লিখে দিচ্ছি, দুইবার দেওয়া যেতে পারে। তার বাচ্চা তো আমি বলেই দিছি যে 3 মাস থেকে আপনি সর্বোচ্চ দিবেন, দুইবার, সর্বোচ্চ দুইবার দেওয়া যায় আর কি, ঠিক আছে। এই মেডিসিন একবার দিচ্ছেন সকালে, আবার বিকালে দিতে পারেন যদি তার কাশিটা বেশি থাকে, শ্বাসকষ্ট ক্রনিক অবস্থায় গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো মানে 12 ঘন্টা পর আপনি, দুইবার হইলে 12 ঘন্টা, আর তো একবার দিলে একবারই দিলেন, হ্যাঁ। তা আপনারা বুঝতে পারবেন তো কি, হ্যাঁ বলেন, হ্যাঁ, কান্না করলে তাড়াতাড়ি ঢুকে, যদি কান্নাকাটি করে বাচ্চা না দিতে চায়, ওই ক্ষেত্রে কিন্তু বেশি যায় তার শরীরে, লাঞ্চটা তাড়াতাড়ি পরিষ্কার হবে না। কান্না করলে কান্নার সাথে কোনো সম্পর্ক নেই, তাতে আরো ভালো হবে আর কি, হ্যাঁ। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন তো কিভাবে দিবেন।
পারবেন তো কিভাবে মিলাইতে হবে পারবেন তো? একজন মিলান তো, এখানে আসেন দেখি, একজন মিলান তো কিভাবে মিলাইবেন। হ্যাঁ আসেন, একজন আসেন, আপনি আসেন, আপনি আসেন, এটা ফালাই দেন, ফালাই দিয়ে আর একটা মিলান, সমস্যা নেই। এটা আমরা একটু এখানে অল্প একটু জিনিস, হ্যাঁ মিলান, কিভাবে ইউজ করে দেখেন। সেটআপটা, আচ্ছা আচ্ছা, সেটআপটা পুরো মেশিনটা হয়েছে এই একটা মেশিন। হ্যাঁ, যে কোনো মেশিন এরকমই হবে, ছোট বড় থাকতে পারে, কিন্তু সিস্টেমটা সামনে থেকে এই যে খুলে দেখাইলাম ওইটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে। এখানে একটা সুইচ থাকবে আর একটা হাওয়া বের হওয়ার একটা রাস্তা থাকবে সামনে থেকে। হ্যাঁ, এটা এটা আপনি টান দিয়ে খুলতে পারবেন, অনেকগুলো ধরেন তো, এটা ধরেন না, এটা এটা আটকানো একবার দেখাচ্ছে। হ্যাঁ না, অনেকগুলো খোলাও যায়, আর এটা খোলার সিস্টেম এটাও কিন্তু উঠে যায় অনেক সময়, এটা দিয়ে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, উল্টা করে ওই দিয়ে বসাই দিবেন আর কি। এখন দেন মেডিসিনটা কি পরিমাণ দিবেন, এই যে সালটুলিন দিলাম। এখন মনে করেন 3 মাসের একটা বাচ্চারে আপনি দিবেন, কিভাবে দিবেন দেখেন, দেখেন 3 মাসের বাচ্চারে দিবেন কিভাবে দিবেন দেখেন। আপনি আচ্ছা, আপনি আপনি দিয়ে ঘুরেন। হ্যাঁ হ্যাঁ, এই ওকে, সমস্যা দেখেন। হ্যাঁ হ্যাঁ নেন, সমস্যা নেন। ফার্স্টে নর্মাল স্যালাইন নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা নর্মাল স্যালাইন কত, 1.5 ml দেন, 1.5 দেন। আচ্ছা, চেয়ারে বসতেও তো সমস্যা, আমি দাঁড়াই, অসুবিধা নেই। না ও এটা এটা বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা দেখেন দেখেন, হ্যাঁ দেখেন 1.5 ml নেন আপনি, নর্মাল স্যালাইনটা নেন, পানিটাই মনে করেন নর্মাল স্যালাইন। হ্যাঁ 6 মাসের মিশন। হ্যাঁ সমস্যা নাই, একটু কম বেশি হইলে সমস্যা নাই। আপনি ওই যে দেখেন সিরিঞ্জের গায়ে আপনার ই আছে আর কি, লেখা আছে, ওইভাবে মিলান। সমস্যা, তাড়াহুড়োর কিছু নাই, যদি ধরতে হয় আমি ধরি। পারবেন, একটা একটা পারবেন? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ 0.2, হ্যাঁ 0.2, হ্যাঁ ওখানে অল্প একটু আসবে, ওখানে দেখে মিলান, অল্প একটু আসবে। আর এটা ছিল কত, ওইটা কিন্তু ছিল হয়েছে। হ্যাঁ 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 0.3, রাইট। আর প্রতিবার কি করতে হবে, সিরিঞ্জটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, তিনটার জন্য একটা ইউজ করা যায়, তবে চেঞ্জ করে নিতে হবে। যে আবার ফালাই রাখছেন ওইটা আবার মানে আপনার তো পর পর হচ্ছে না, ওই ক্ষেত্রে চেঞ্জ করে নিবেন, নতুন একটা হিসেবে। মাস্কও চেঞ্জ করা লাগে, তো আমাদের দেশের যে অবস্থা, একটা দিয়ে একজন একবারই দিবেন, নেক্সট টাইমে আবার নতুন একটা সিরিঞ্জ দিয়ে অন্য পেশেন্টে। হ্যাঁ হ্যাঁ মিলাইছেন, এখন অন করেন। হ্যাঁ দেখেন, মুখে জাস্ট মুখে যেভাবে ইউজ করে ওইভাবে দিবেন, দিলে তো এটা গ্যাস আকারে বের হবে। হ্যাঁ দেখেন, ঠিক আছে, এইভাবে অনেক সময় বেশি বের হবে, আস্তে আস্তে আরো বাড়বে আর কি। ঠিক আছে, ততক্ষণ কেমিক্যাল শেষ হয়ে গেলে আর এটা ইউজ করার দরকার নেই। এখন দেখা যায় কি, একটা নেবুলাইজেশন দিতে গেলে কি হয়, দেখা যায় যে আপনার কত টাকা নেয়, একটা ফার্মেসিতে গেলে কত টাকা নেয়, 50 টাকা 60 টাকা, 100 টাকাও নেয়। আবার দেখা গেছে কি, এখন এই নেবুলাইজারটা আপনি যখন দিচ্ছেন, এখানে কত টাকা খরচ হয়েছে, সামান্য টাকা মনে হয় না, সবকিছু মিলাইয়ে 10 টাকা ধরেন, 20 টাকাই ধরেন সবকিছু মিলাইয়ে, তাহলে কি 40 টাকার মতো আমাদের কিন্তু থেকে যাচ্ছে। তো একদিকে কি হইলো, সেবাও দিচ্ছেন, আবার নিজের নিজের হইলো, জীবিকা নির্বাহের জন্য আপনি আপনার অর্থও পেলেন। ঠিক আছে, চলুক চলুক চলুক, সমস্যা নেই।
এইটা সাধারণত পরিষ্কার করবেন আপনি হেক্সিসল দিয়ে, আপনি তুলো দিয়ে, কটন ভালো তুলো দিয়ে অথবা অ্যালকোহল প্যাড দিয়ে একটু মুছে নেবেন। ভিতরেরটা নর্মাল স্যালাইন দিয়ে ধুয়ে নেবেন। আপনি মনে করেন এখন দেওয়া শেষ, এটা ফেলে দিলেন বা কমপ্লিট, নর্মাল স্যালাইন দিবেন, দিয়ে একটু বেশি করে দিলেন 2 ml 3 ml যা লাগে, ওইটা দিয়ে কি করবেন আপনি এটারে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পরে আবার নতুন করে ইউজ করতে পারবেন আর কি। দাম না না, পাওয়ার বারে কমে না এটা, না অনেক বেশি ওঠে, এটা উঠবে, সময় লাগতেছে হয়তো, স্যালাইনটা আমরা তো ওয়াটার ইউজ করছি। হ্যাঁ, ওকে। এখন ব্যাপার হয়েছে যে এটাকে আমরা কি জানি, কি প্রশ্ন ছিল, কি জানি জিজ্ঞাসা করছিলেন। না, কান্না করলে কোনো সমস্যা নেই, কান্না করলে তো তার ভিতরে এটা যাচ্ছে, কান্না করলে আরো বেশি যাবে। হ্যাঁ হ্যাঁ, তখন তার আরো বেশি যাবে, লাঞ্চ পরিষ্কার হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা সিস্টেমটা হচ্ছে এইভাবে। তো ওই উনি যেটা বলছে সেটা হচ্ছে না, মানে পরবর্তীতে যে পরিষ্কার করবো কিভাবে, নর্মাল স্যালাইন দিয়ে ধুয়ে নিবেন, বাস ভালো করে ধুয়ে আবার ইউজ করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন কারো আছে? বেশি ঠান্ডা লাগলে না, বেশি ঠান্ডা লাগলে আপনি যদি অন্যান্য ওষুধে ভালো হয়, শ্বাসকষ্ট থাকে, আপনি দেখা গেছে বা ঠান্ডার ওষুধ দিচ্ছেন, মেডিসিন দিচ্ছেন, অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, তারপরেও কিন্তু কমতেছে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে যে বাচ্চা, আপনি বুঝতে পারবেন বাচ্চা কাঁদতেছে, কাশতে কাশতে বমি করতেছে, এটার সিচুয়েশন আছে, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে কাকে দিবেন কাকে দিবেন না। ঠিক আছে, নর্মালি আপনার চিকিৎসা যদি ভালো হয়ে যায় তাহলে এগুলো দরকার নেই, আপনি দিচ্ছেন। হ্যাঁ, আপনি তো 3 মান্থের থেকে দিবেন, এর নিচে আপনি দিবেন না। এর নিচে যদি ডক্টর অ্যাপ্লাই করে, রেজিস্টার্ড ডক্টর অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে দিবেন। আপনি 3 মান্থ থেকে শুরু স্টার্ট করবেন। আপনার নিচেরটা দরকার, নিচের পেশেন্ট আসছে সেটা অন্য ডাক্তার যদি অ্যাপ্লাই করে করবেন, না করলে নাই। আর এটার জন্য মেডিসিন তো আছে, ওইটা দিবেন, যেটা মনে করেন নর্মালি 3 মান্থের আগে যারা আছে সেখানে অ্যালাক্টোল দেওয়া যায়, অ্যামব্রোক্স দেওয়া যায়, হ্যাঁ, লোরাসেপ দেওয়া যায়, এগুলো ইনশাল্লাহ নর্মাল কাশি হলে ভালো হয়ে যাবে। এখন যদি দেখা যায় যে বাচ্চা নিউমোনিয়ার সিমটম, এর আগের ক্লাসে শিখেছি আপনাদের, নিউমোনিয়া, মাথার তালু ডেবে যাবে, বুক ডেবে যাবে, ওই ধরনের সিমটম, হ্যাঁ ওই ধরনের সিমটমের যদি কোনো পেশেন্ট হয়, সেই ক্ষেত্রে সাথে সাথে সরকারি হসপিটালে ট্রান্সফার করতে হবে অথবা রেজিস্টার্ড ডাক্তারের কাছে ট্রান্সফার করতে হবে। ওই চিকিৎসাটা আপনি দিবেন না। আশা করি সবাই বুঝতে পারছেন তো? ঠিক আছে, আচ্ছা, তো ভালো তো। না, নেবুলাইজারও দিবেন না, কিছুই দিবেন না, কোনো ট্রিটমেন্ট দিবেন না, ওইটা আপনার দেওয়ার দায়িত্ব নাই, আপনার জন্য রিস্ক। আচ্ছা, তুলেন অবশ্যই। ওইটা চিকিৎসা দিবে আপনার হসপিটাল বা রেজিস্টার্ড ডাক্তার, ওইটা আপনি দিবেন না। কিন্তু প্রাইমারি অবস্থায় যেটা দেওয়া দরকার সেটা আপনি দিয়ে দিচ্ছেন, এরপরে কাজ হচ্ছে না, কিছু করার নাই। সব পেশেন্টই যে আপনার দ্বারা ভালো হবে না, আপনি দিবেন শুধুমাত্র প্রাইমারি চিকিৎসা। ঠিক আছে, ওকে।